ঢাকা 300 ফিটের পাশে যে এরকম সুন্দর একটি পার্ক আছে তা আগে জানতাম না। খুবই অল্প বাজেটে ঘুরে আসলাম সুন্দর একটি পার্ক। তো পার্কে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম আর কে কে ছিল আমার সাথে সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো যারা আমাদের মতো স্টুডেন্ট আছো তারা চাইলে খুব সহজেই অল্প বাজেটে ঘুরে আসতে পারো পার্কটি। তো চলো শুরু করা যাক আজকের এই ব্লগটি। तो चलिए शुरू करते हैं। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ নিউ ব্লগ। তো আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকা 300 ফিটের কাছে অসাধারণ একটি পার্কে। আমার সাথে ছিল আমার কিছু বন্ধু বান্ধব, রোহান, বিপ্লব, অনিক, জাহিদার, শাকিল। তো আমরা রাস্তার পাশে অপেক্ষা করছিলাম অটোর জন্য। তো এই তো অটোতে বসে পড়লাম। তো আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে গিয়ে ঢাকার একটি পার্কে যার নাম হচ্ছে সি শেল পার্ক। আমার সাথে যে ছেলেটা বসে আছে পিঙ্ক কালার শার্ট পরা, সেটি হচ্ছে এই যে আমার এই বন্ধুর ভাই। সরি, আই এম জাস্ট কিডিং। পিচ্ছিটা আরেকটু সামনে গিয়ে নেমে পড়বে। আমরা এখানে অটোতে বসে বসে খাপাচ্ছিলাম যে জাহিদের ছোট ভাই বলে। ছেলেটিও ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। তো জায়গাটি আমাদের এলাকা থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। তো রাস্তার চারপাশে এরকম সুন্দর সুন্দর ভিউ গুলো দেখার জন্য আমরা বাসে যাইনি, তো ভিউ গুলো দেখছিলাম আর আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। তো এর মাঝে আমাদেরকে একটু ব্রেক নিতে হয়েছে কারণ সামনে ছোট্ট একটা ট্রাফিক জ্যাম ছিল। বলতে বলতে চলে আসলাম আমার কাঙ্ক্ষিত স্থান। আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় 3:30। অটো থেকে নামার পর আমার ফ্রেন্ডকে বলছিলাম আমাকে কিছু ফটো তুলে দিতে। থেকে 3টে পিক তোলার পর সেখানে আর থাকতে পারলাম না ভাই, এত পরিমাণে রোদ ছিল বাইরে ভাই। তখন বাজছিল প্রায় 3:50। তবুও কেন জানি দুপুর 2টার মতো রোদ ছিল। রোদের জন্য কোনো জায়গায় 2 মিনিটের বেশি দাঁড়াতে পারিনি। তো একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে। আর দেখো রোদের কারণে আমাদের অবস্থা। সবকিছুকে তোয়াক্কা করে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে। অটো থেকে নামার পর প্রায় 5 মিনিট ধরে হাঁটছি আর সামনে রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। রোদকে তোয়াক্কা করে আমরা আরো এগিয়ে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম দ্য মোস্ট স্যাটিসফাইড প্লেস সিশেল পার্ক। তো ফ্রেশ হয়ে লাঞ্চ করার পর একটু আচার খেলাম আর ঘুরতে শুরু করে দিলাম। আসলে পার্কটা একটু বড় হওয়ায় আর সময় কম হওয়ায় আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। যেদিকটাই ছবি সুন্দর আসছিল আমরা সেদিকটাই চলে গেলাম আর কিছু ছবি উঠালাম। আমি কয়েকটা পিক ওঠানোর পর আর কোনো পিক ওঠাইনি কারণ আমি এই ভিউটাকে মিস করতে চাচ্ছিলাম। আমরা যেখানে ছিলাম সেখানে সত্যি ভিউটা অস্থির ছিল আর পিকগুলো অনেক ভালো আসছিল। তো একটু ঘুরাঘুরি করার পর সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা জঙ্গলের দিকটা একটু যাব কারণ আমরা সেদিকে যাইনি। আমরা এই 3জন ফ্রেন্ড এখানে ছিলাম আর বাকি 3জন ফ্রেন্ড ওই দিকে গিয়েছিল ঘুরতে। তো ওদেরকে কল করে আবার ডেকেছিলাম যে আমরা চল জঙ্গলের ভিতরে একটু ঘুরে আসবো। তো ওদেরকে নিয়ে চলে গেলাম আবার ভিতরের দিকটা। সেখানে অন্ধকার ছিল কিন্তু তাও আমরা একটু ঘুরলাম, ভালোই লেগেছিল। তো ঘুরতে ঘুরতে প্রায় 7টা বেজে গিয়েছিল। তো আমরা সেখানে আর দেরি করতে যাচ্ছিলাম না, তাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর অটোওয়ালা আমাকে পাম মারতে মারতে অটোতে বসে পড়লাম ভাড়াটাকে কম রাখার জন্য। তো 3-4 ঘন্টা ঘুরে আনন্দ করার পর এবার পালা বাসায় যাওয়ার এবং নাও ইটস টাইম টু